অধিকারী বিজেপির প্রার্থী, তিনি ভোট দেবেন এই বুথে। এবং একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট রবি রয়েছে। এই মুহূর্তে ছবিটা উঠে আসছে, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে এই বুথে। এবং আমার সঙ্গে রয়েছে আমার আরেক প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, তোমার ওখানকার কি ছবি উঠে আসছে, কি তথ্য উঠে আসছে? দেখো, ব্যারাকপুরে কিন্তু মনোনয়নকে কেন্দ্র করেই কিন্তু আজকে গুলি চললো এবং পুলিশের ব্যাপক লাঠিচার্জ। প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যে মনোনয়নের দিন যদি এই অবস্থা হয়, নির্বাচনের দিন কি হবে এবং নির্বাচন পরবর্তীকালে অবস্থা কি হবে। ফ্রেম আমি ধরি না, এটা এই পরিস্থিতিটাই তুলে ধরবো। দেখো, সুকান্ত যেমন তুলে ধরলো ব্যারাকপুরে আছে, আর আমি শিবাশিস, আমি রয়েছে যে চারের চক্রবয়ে বেলুর মঠের সামনে থেকে বেলুর মঠ দর্শনে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি ইতিমধ্যেই বেলুর মঠে পৌঁছে গিয়েছে তার কপ্টার, এবং কপ্টার থেকে নেমে তিনি কিন্তু বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেলুর মঠে এসে তিনি বেলুর মঠ দর্শন করবেন এবং তারপর বেলুর মঠ থেকে শুরু হবে তার রোড শো। তিনি যাবেন বালিখাল পর্যন্ত, সঙ্গে থাকবেন বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। বৈশালী ডালমিয়ার সমর্থনে তিনি আজকে রোড শো করছেন। আমরা এবার চলে যাব পিঙ্কির কাছে। চক্রবর্তী, আপনাদের স্বাগত। আমি পিঙ্কি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমিও জানাবো যে এবার প্রত্যেকটা অপেক্ষার এবার বুঝতে পারবে এই গুন্ডামিটা কোথায় গিয়ে তাকে থামায়। This atmosphere of fear which is existing in Nandigram. You know, this is all you are complaining the media also. It is not that I said. I am coming from Khavda only. So even Khanapur, my booth president has been murdered. Today. So we are complaining election commission every day, but they are not listening to us. They are only listening whatever BJP is saying they are doing. I have not seen like this helpless election commission. दीदी, सेंट्रल फोर्सेस डिप्लॉय हो गई, फिर भी वायलेंस इतना ज्यादा फिर से शुरू हो गया। मेरे को पता नहीं है, आप लोग देखो ना, आप लोग तो मीडिया में है, आप लोग थोड़ा कोशिश करके इसको रेज करो ना। Didi, you have also written a letter. Didi, you have written open letter to all the non-BJP parties. आपको लगता है कि letter to non-BJP? आपको लगता है कि ये सब कुछ प्लान किया? कौन सा है, उसको तो पता है वो हार गया ना मैच हार जाने से जितना तक वो कोशिश कर रहे हैं, लेकिन होगा कुछ नहीं। दीदी, you have written हारेगा पूरा। दीदी, you have written open letter. non-BJP लीडरों को एक पत्र लिखा And you have spoken about the assault on democracy at the hands of BJP. You know, this letter right ahead of election. What is the message you are trying to communicate now? देखो, all question it won't look nice to reply all the question right now. Right now, what is the priority? You say tomorrow is the election. Let the election is peaceful. That I want to say. I'll be in my house. I am not going to outside because I will maintain the election commission rules. But I will request the election commission to stop their activities. Why they are campaigning right now? How they are allowing? How the election commission is allowing? And they are creating nuisance. And what you are complaining? It is not that I just came. No party people talk to me till now. নন্দীগ্রামের মানুষ কালকে নির্ভয়ে ভোট দিতে পারবে যা পরিস্থিতি তৈরি হয়েছে? মানুষ নির্ভয়ে ভোট দেবে, মানুষ নিজের ভোট নিজে বুঝে নেবে, মানুষ ভোট দিতে বেরোবেই। দিদি, এখনো পর্যন্ত শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে, যেটা কোথাও এর আগে কখনো হয়নি। একটা বিধানসভা কেন্দ্রের জন্য 22 কোম্পানি। একটাও নাকা চেকিং নেই, একটাও নাকা চেকিং নেই, শুধু তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। সেকশন 144 ইম্পোজ। একটু আগেই অ্যানাউন্সমেন্ট করে গতকাল সন্ধ্যা 6:30 থেকে 144 ধারা জারি করা হয়েছে শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভা এলাকায়। সন্ধ্যা 6:30 থেকে 144 ইম্পোজ 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা থাকে অনলি 100 কিলোমিটারস এর মধ্যে। না, মাইকিং করে সব মাইকিং দিদি, একটু আগে এখান থেকে মাইকিং করে গেল, মাইকিং করা হচ্ছে। আমরা তখন আমরা শুনেছি মাইকিং করা হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা জারি হয়েছে। পুরো নন্দীগ্রাম হবেন না, ভিড় করবেন না, রাস্তায় বেরোবেন না। 6:30 থেকে গতকাল সন্ধ্যা 6 তারিখ পর্যন্ত
গতকাল সন্ধ্যে 6:30 থেকে 144 ধারা জারি করা হয়েছে। আজকের ডেট যদি লেখা থাকে তো ডেটে পড়ে থাকে, ঠিক আছে করতে দাও, যাতে রাত্রে ভিড় জমিয়ে হিংসা করে কি দরকার। চলো আজকে ছিল, ভোটের সময় না হলেই হলো। চলো দিদি 2 তারিখ পর্যন্ত লেখা আছে, 2 তারিখ दीदी आप एमपी की स्टेट में अलग स्टेट से गुंडे घुसाए जा रहे हैं, तो नाका में चेकिंग नहीं हो रहा है, ये प्लान है क्या? नहीं कर रहा, बीजेपी लोग हुंडा लेके बैठा है। Didi, BJP is only talking about religion, Didi. নির্বাচন কমিশনের নজরদারিতে রয়েছে নন্দীগ্রাম, এবং নন্দীগ্রামে এই মুহূর্তে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে বৃহস্পতিবার তাদের নির্বিঘ্নে ভোট হয়, তা সেটা এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের, যার জন্য নির্বাচন কমিশন 144 ধারা জারি করেছে নন্দীগ্রামে। শুভেন্দু বনাম মমতা লড়াই 2021-এর ভোটের ফোকাস নন্দীগ্রাম। রাত পোহালেই ঘাসফুল পদ্মফুলের মহারণ, তার আগে কড়া নিরাপত্তার অধীনে ব্যাটল গ্রাউন্ড। গোটা বাংলা তথা দেশের চোখ যে কেন্দ্রে, সেই কেন্দ্রের ভোট স্বভাবতই ঘুম কেড়েছে নির্বাচন কমিশনের কর্তাদের। প্রচার পর্বে শুধুমাত্র রাজনৈতিক বিতণ্ডাই নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়া, শুভেন্দু অধিকারীর বিক্ষোভের মুখে পড়া কিংবা তৃণমূল সুপ্রিমোর গাড়ি ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। আর এইসব ঘটনায় তুঙ্গে ব্যাটল গ্রাউন্ডের ভোটের উত্তাপ। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভোট করানোই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে, তাই নন্দীগ্রাম নিয়ে অত্যন্ত সতর্ক নির্বাচন কমিশন। নন্দীগ্রামে মোট বুথের সংখ্যা 355টি, সমস্ত বুথকেই স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রামে ভোটের নিরাপত্তার জন্য থাকছে 22 কোম্পানি কেন্দ্র বাহিনী, মোট 1600 সিআরপিএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। নন্দীগ্রামের উপর নজরদারিতে বিশেষ সেল তৈরি করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৈরি হয়েছে বিশেষ সেল। বৃহস্পতিবার দিনভর নজর রাখবেন কমিশনের বিশেষ সেলের আধিকারিকরা। নন্দীগ্রামের 75% অর্থাৎ 267টি বুথেই ওয়েবকাস্টিং করা হবে। বিভিন্ন বুথের ভিডিও ফুটেজ কমিশনের দফতরে সম্প্রচারের ব্যবস্থা থাকছে। কোন বুথ কতটা সংবেদনশীল তার উপরই নির্ভর করবে ওয়েবকাস্টিং। এত বড় একটা কঠিন দায়িত্ব সামলাতে যাচ্ছি আমরা মেয়েরা। থেকে ব্যাপক নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রাম। আর এই নন্দীগ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু। সন্তুর কাছে চলে যাব। সন্তু, নন্দীগ্রামে তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি কি দেখছো? পাশাপাশি মুখ্যমন্ত্রী গোঘাটের সভা থেকে যে হুমকি দিয়েছেন, তার কোনো প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে কি? সমাদৃত, তোমায় জানিয়ে রাখবো নন্দীগ্রামের রিপাবলিক বাংলা গ্রাউন্ড জিরোতে, একদমই সমাদৃতা, রিপাবলিক বাংলা নন্দীগ্রামের গ্রাউন্ড জিরোতে অনেক দিন ধরে পড়ে রয়েছে, এবং তুমি এসেছো বারে বারে, তুমি ভালোভাবে বুঝতে পারবে। আমি যে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করব তা হচ্ছে, এক অংশের মানুষ চাইছেন, নন্দীগ্রামবাসী চাইছেন নির্বিঘ্নে ভোটটা কাটুক এবং ভালোই শান্তিপূর্ণভাবে ভোট হোক। কিন্তু কিছু কিছু এলাকায় ছোট বড় অশান্তির খবর প্রতিদিন আসছে, প্রায় এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, এবং ভোটের উত্তাপ যত বাড়ছে সেই ঘটনা আরো বেশি বাড়ছে। আমরা জানি সিপিএম এর প্রার্থী মীনাক্ষীকে বারে বারে প্রচারে বাধা দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীকে কনভয়ে বারে বারে কটূক্তি করা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম স্লোগান শুনতে হচ্ছে। নন্দীগ্রাম এই মুহূর্তে হটস্পট সমাদৃতা, এবং এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি 76 নম্বর বুথ, যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম, এই 76 নম্বর বুথে সকাল 7টার মধ্যে শুভেন্দু অধিকারী ভোট দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, তিনি এই বুথ থেকে ভোট দেবেন নন্দ নায়ক বার প্রাথমিক বিদ্যালয়, এবং এই 76 নম্বর বুথে ভোট দেওয়ার পর শুভেন্দু অধিকারী বিভিন্ন বুথে ভিজিট করবেন, দেখবেন ভোট কিভাবে চলছে। স্বভাবতই বোঝা যাচ্ছে নন্দীগ্রামের ভোট আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। তার আগে কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রামে দীর্ঘদিন ধরে রয়েছি, তুমি আমি আমাদের আরো প্রতিনিধিরা নন্দীগ্রাম ঘুরে বেরিয়েছে। নন্দীগ্রামে যে গলিগুলো দিয়ে আমরা গেছি, বিভিন্ন সরু সরু গলি, যার মধ্যে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি বাইক নিয়ে ঢুকে যেতে, মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ার নিয়ে ঢুকে যেতে। সেখানে শুধু ভোট নয়, ভোটের সময় এই গলিগুলোকে মনিটরিং করাও কিন্তু বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। আমরা চলে যাব শিবাশিসের কাছে। শিবাশিস বেলুড় মঠ থেকে এসেছে। শিবাশিস, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো সমাদৃতা, ঠিক 2 মিনিট আগে এখানে এসেছেন
জগৎ প্রকাশ নাড্ডা অর্থাৎ জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি এই পথে তিনি সোজা চলে গিয়েছেন বেলুর মঠের ভেতরে। তিনি বেলুর মঠ দর্শন করছেন, তারপর বেলুর মঠ থেকে বেরিয়ে তিনি কিন্তু বালিখাল পর্যন্ত রোড শো করবেন বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার সমর্থনে। আমার ভিডিও জার্নালিস্ট মিরাজ আলী ভিতরে যে ছবি তুলে ধরছে, যে তৎপরতার ছবি তুলে ধরা হচ্ছে, সেখানে কিন্তু বেলুর মঠে এই মুহূর্তে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, এবং এখান থেকে রওনা হয়েই তিনি রোড শো করবেন এই বেলুর মঠ থেকে বালিখাল পর্যন্ত। এই 2 কিলোমিটারের একটু বেশি পথ, সেই পথে কিন্তু রোড শো করবেন তিনি বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার সমর্থনে। তুমি জানো যে কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বৈশালী ডালমিয়া, ফলে কার্যত যখন জেপি নাড্ডা যদি তাকে পাশে নিয়ে রোড শো করেন, ফলে অনেকটাই কিন্তু বিজেপি কর্মীদের কাছে এই নির্বাচনে একসাথে লড়াই করতে অনেকটা সহজ হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই কারণেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কিন্তু বালিতে এসেছেন এই বেলুর মঠ থেকে বালি পর্যন্ত, অর্থাৎ বালি বিধানসভার যে এলাকা, সেই এলাকায় আজকে রোড শো করবেন। এই রোড শোর মাধ্যমে কার্যত বালিতে বিজেপির ঘাঁটি আরো শক্ত করতে চাইছেন জেপি নাড্ডা। সমাদৃতা একদম একদম, অর্থাৎ জেপি নাড্ডা কেন্দ্রীয় নেতা বিজেপির, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোটের আগে কিন্তু বারবার করে কেন্দ্রীয় নেতারা আসছেন এবং কেন্দ্রীয় নেতারা এসে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন যাতে বিজেপির শিকড় আরো শক্ত করা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, একদম সমানে সমানে টক্কর বিজেপি এবং তৃণমূলের, এবং অবশ্যই লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চাও। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও বিজেপি কেন্দ্রীয় স্তরের সব নেতাদের নামিয়ে দিয়েছে ফিল্ডে, প্রত্যেকটা মাস্টার কার্ডকে নামিয়ে দিয়েছে ফিল্ডে, যাতে এই যুদ্ধ জেতা যায়। জেপি নাড্ডা রিপাবলিকের সঙ্গে কথা বলেছিলেন, কি বলেছেন শুনে নেব। नड्डा जी, ये जो जन समर्थन मिल रहा है, जो प्यार मिल रहा है, क्या कहेंगे इसके बारे में? देखिए, बंगाल की जनता ने टोलाबाजी, तुष्टीकरण, कटमनी, भ्रष्टाचार, इन सबको, भाईपों का अत्याचार, सबको तिरस्कार किया है और भारतीय जनता पार्टी का सम्मान करके स्वागत किया है। जनता ने तय कर लिया है, ममता जी का जाना तय है और भारतीय जनता पार्टी का आना तय है। ये जन समर्थन बता रहा है। मैं चाहूंगा कि आपका कैमरा दिखाए कि किस तरीके से पीछे लोग कितने हैं और आगे कितने हैं। ये जन समर्थन, और ये देखिए गांव का इलाका है, और गांव के इलाके में अगर इस तरीके से जन समर्थन आ रहा है तो एक परिवर्तन, असोल परिवर्तन की तैयारी है, और उस असोल परिवर्तन की तैयारी में मोदी जी के साथ बंगाल ने जाना तय कर लिया। नड्डा जी, जिस तरीके से बंगाल के अंदर महिलाओं पर अत्याचार हो रहा है, शोभा मजुमदार की मृत्यु हो गई, उसके बाद एक 24 साल की महिला का रेप किया गया और उसको मार सिर्फ इसलिए दिया गया क्योंकि बीजेपी कार्यकर्ता की पत्नी थी। देखिए, मैं फिर कहूंगा कि माँ माटी मानुष के नाम से आई ममता ने जितना महिलाओं का सम्मान नहीं किया है और जितना महिलाओं को अत्याचार हुआ है, सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग बंगाल में, सबसे ज्यादा एसिड अटैक्स बंगाल में, सबसे ज्यादा डोमेस्टिक वायलेंस 35% बंगाल में बढ़ा, सबसे ज्यादा रेप केसेस अनसॉल्व बंगाल में, तो बड़े बड़े रेप केसेस जो अनसॉल्व रहे हैं, ये बताता है ममता जी का महिलाओं के प्रति उदासीनता बताता है, और महिलाओं के प्रति जो आदर चाहिए था वो नहीं है, और इसीलिए बंगाल की जनता सड़कों पर आकर ममता जी को इस बार चुनाव में सबक। কমিশনারের বাড়িও একদম পাশে। বারুইপুর পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী চন্দন মণ্ডল আক্রান্ত হয়েছেন তৃণমূল, সেখানেও একই গুন্ডা বদমাইশরা দায়ী, তারা হচ্ছে তৃণমূলের। আর গতকালের ঘটনা আপনারা জানেন, আপনারা অনেকেই দেখিয়েছেন আপনাদের চ্যানেলে, এবং আজকে সকালের প্রিন্ট মিডিয়াতেও খবর এসছে যে ময়নার বিজেপির প্রার্থী, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড়, বাংলার গৌরব অশোক দিনদার উপর আক্রমণ হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই সব ঘটনা হচ্ছে, কয়েকটি ঘটনা বলছি, কিন্তু দিকে দিকে প্রচার করতে গেলেই, বিজেপির প্রচার করতে গেলেই আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে বিজেপির কর্মীদের, বিজেপির প্রার্থীদের। সুতরাং আমি আবার আহ্বান জানাবো তৃণমূল কংগ্রেসকে, এটা হতে পারে না
যে আপনাদের নেত্রী এক মুখে বলবেন আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই, আর সারা বাংলা জুড়ে রাস্তায়, মাঠে ঘাটে, হাটে, বাজারে আপনারা কয়েকজন দল বেঁধে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে, লাঠি নিয়ে এই নির্বাচন পদ্ধতির ওপর আক্রমণ করবেন, বিশেষত বিজেপির ওপর আক্রমণ করবেন। এই দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। আমরা আবার নির্বাচন কমিশনকে আবেদন করছি যে বাংলার নির্বাচন অন্য অন্য প্রদেশের নির্বাচনের মতন নয়। এই চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ। বাংলায় হিংসা মুক্ত একটা নির্বাচন, সাধারণ মানুষের জন্য একটা নির্বাচন করা সত্যি কঠিন চ্যালেঞ্জ। আপনাদের সামনে সেই কঠিন চ্যালেঞ্জ আছেন। সেই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে আবার আমাদের আবেদন যে আপনারা কেন্দ্রীয় বাহিনীকে আরো সচল করুন, আরো তীক্ষ্ণ নজরদারি রাখুন এবং দেখুন সাধারণ মানুষ যেন তাদের মনে সেই সাহস পায় যে এই ভোটে স্টেক হোল্ডার হিসেবে, ভোটার হিসেবে, মতদাতা হিসেবে তাদের ওপর যেন আক্রমণ না হয়, তারা নিশ্চিন্ত মনে যেন নিজের মত প্রকাশ করতে পারেন, ভোট দিতে পারেন। এটা আমাদের আবেদন। কোনো প্রশ্ন থাকলে বলবেন। এই নোটিশের একটি কপি আমাদের কাছেও এসছে এবং এখানে শুভেন্দু চ্যাটার্জি বলে এক ভদ্রলোক, তিনি জয়েন্ট ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, ডিটিএ, ওয়েস্ট বেঙ্গল। তিনি দিয়েছেন একটা নির্দেশ সমস্ত ট্রেজারিগুলোতে যে পেমেন্ট হবে না এখন 31শে মার্চ। তার আগের বছরের যত বিল পাওনা গন্ডা ছিল, ইলেকশনের খরচ ছাড়া যে ইলেকশন চলছে তার ডে টু ডে বিল, সেইটা বলছে যে সেটা আসলে সেটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। ভয় আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নয়তো চেপে ধরবে। সেটা ছাড়া অন্য অন্য খরচ বলছে এখন দেওয়া যাবে না। আমাদের প্রশ্ন কি ব্যাপার? দুটো কারণ হতে পারে। এক, পশ্চিমবঙ্গের অর্থ ভাণ্ডার খালি। অমিত মিত্র যাওয়ার আগে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে যাওয়ার আগে এই অর্থ ভাণ্ডার নিঃশেষ করে দিয়ে যাচ্ছেন। এটা একটা হতে পারে কারণ। আরেকটি কারণ হতে পারে যে তারা এই সমস্ত দায় দায়িত্ব পরবর্তী সরকারের জন্য রেখে দিতে চাইছেন। কোনটা ঠিক আমরা জানি না, কিন্তু এটা একটা, আপনি যেটা বললেন, এটা একটা গুরুতর অভিযোগ। সরকার আসে, সরকার যায়, ক্ষমতায় যারা থাকে তারা সরে গিয়ে আর একটা দল ক্ষমতায় আসে, কিন্তু প্রশাসন নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, তাদের নিয়মকানুন পাল্টায় না। সেই প্রশাসনিক যে ব্যাপার আজকে আমরা পরিলক্ষিত করলাম, যেটা দেখলাম যে সুস্পষ্ট নির্দেশ যে পেমেন্ট 31 তারিখের মধ্যে দেওয়ার কথা, সেখানে বলা হচ্ছে দেওয়া যাবে না বা দেবেন না। এটা আমাদের মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ক্ষেত্রে এটা একটা খুব বড় দিক নির্দেশ করছেন যে তারা এই প্রশাসনের ধারাবাহিকতা, মানুষের দুর্দশার কথা, যারা কাজ করে এইসবের জন্য যারা পয়সা কড়ি পায় তাদের প্রতি সহানুভূতিহীনতার কথা, এই সমস্ত কিছুই প্রকাশ পাচ্ছে এর মধ্যে দিয়ে। এবং সারা বাংলার লোক বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যত কথা বলেছেন সমস্তটাই হচ্ছে ফাঁকা আওয়াজ। এটা ওনার অভিযোগ এবং এটা পলিটিক্যাল কথা,
এর মধ্যে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তার কারণ হচ্ছে যে এর পক্ষে কোনো সবুত নেই, কোনো তথ্য নেই। বলেই দিতে পারেন যে নির্বাচন কমিশন অমিত শাহ চালাচ্ছেন, নির্বাচন কমিশন দিলীপ ঘোষ চালাচ্ছেন। আমরা তো মুখ আটকাতে পারবো না, কিন্তু এইটুকুনি যে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক আবহাওয়াতে হাওয়া গরম করার কথা, এর মধ্যে কোনো বাস্তবিকতা নেই, সুতরাং এর কোনো উত্তরও হয় না। অসুবিধাটা কি ওনার? যদি একজন উচ্চতর অফিসার নির্বাচনের স্বার্থে নিচে নেমে এসে মানুষের অধিকারের কাজে কাজ করেন, তার সমস্যাটা কি? এটা আপনারা প্রশ্ন করুন। যে প্রয়োজন হলে সেটা তো করা দরকার। সব থেকে আগে মানুষের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, সেটার জন্য এসে কাজ করতে যান। যদি ওপর থেকে নিচের স্তরে নেমে এসে, সমস্যা তো থাকার কথা না। এটাও তো হুমকির কথা হলো। উনি তো জানেন ভারতের আইন ব্যবস্থা, নির্বাচনের আইন ব্যবস্থা তিনি জানেন, সেই সব আইনের ধার ধারছেন না, তিনি হুমকি দিচ্ছেন। এটা পরিষ্কার তো একটা, সেই যে বলেছিলেন না, সব মস্তানকে আমি কন্ট্রোল করি। আর দিদির গুন্ডারা তো বিরক্ত হয়েছে ভোটটা দেখে। নন্দীগ্রামে একটা ছোট্ট গ্রামে বিজেপির একটা কর্মীর বাড়িতে ঢুকে ওর বউর সাথে অত্যাচার করেছে, একটা মহিলাকে ধর্ষিত করেছে। আর মমতাজি বলছে কি একটা সাধারণ ঘটনা। আজকে এই গ্রামে আপনাকে সবাইকে জিজ্ঞাসা করতে চায়, এটাই কি বাংলার সংস্কার? একটা সাধারণ বাড়ির বউকে ধর্ষিত করা কি বাংলার সংস্কার? একটা সাধারণ মানুষের বউকে ধর্ষিত করা এই কি সাধারণ কথা? তাই আজকে আপনাদেরকে হাত জোড় করে বলে এসেছে, এই নির্বাচনে অসাধারণ ভোট করুন। মহিলার সম্মানের রক্ষার জন্য পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে স্বপনদাকে আপনাদের প্রতিনিধি করুন। কেন কি বিজেপির সরকারটা বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছে, ওটা জানাতে এসেছি। আপনার এই নির্বাচনের ক্ষেত্রে আপনাদের জন্য নির্বাচনের প্রার্থীর মাঝখানে দুটো আপনাদের মাঝখানে চয়েস, একটা টিএমসির সিন্ডিকেট আর দুটো আমাদের বিজেপির ভদ্রলোক। আপনাদেরকে নিশ্চিত করতে হবে সিন্ডিকেট চাই কি ভদ্রলোক চাই। কেন কি এই নির্বাচন গরিব মানুষের পরিবারের নির্বাচন। নরেন্দ্র মোদী দিল্লি থেকে প্রত্যেকটা গ্রামের জন্য রাস্তা বানানোর জন্য টাকাটা পাঠিয়েছে, কিন্তু দিদির সিন্ডিকেট গ্রামের রাস্তার টাকাটাও চুরি করেছে, লুট করেছে। অবস্থাটা বাংলার কি? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বাংলার প্রত্যেক গরিব পরিবারের জন্য প্রত্যেকটা বছরে ওষুধ আর ডাক্তার হসপিটালের জন্য 5 লাখ টাকা নিশ্চিত করেছে, কিন্তু দিদি বাংলার গরিবকে আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকা দিতে চান না। আজকে এই মাঠে এই গ্রামে চিকিৎসা করতে এসেছি। আপনাদের গ্রামের গরিব পরিবার প্রত্যেকটা বছর 5 লাখ টাকার সুবিধাটা চান? যদি 5 লাখ টাকার ডাক্তারের ওষুধের সুবিধাটা চাই, আপনাদেরকে হাত জোড় করে বলছি কি আপনি 6 তারিখে পোলিং বুথে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে
স্বপন দাকে আপনাদের প্রতিনিধি করুন। এই নির্বাচন বাংলার উন্নয়নের নির্বাচন, এই নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন সোনার বাংলা করার নির্বাচন। আর যখন আমরা সোনার বাংলার কথা বলি, ওই সোনার বাংলাটা কি? সোনার পাচ্ছেন বেলুরে পুজো দিতে ঢুকেছেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বেলুরে ঢুকেছেন পুজো দিতে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি রিপাবলিক বাংলায়। বেলুর মঠের ভিতরে ছবি দেখতে পাচ্ছেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বেলুর মঠে পৌঁছে গিয়েছেন, পুজো দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন বৈশালী ডালমিয়া, দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিও। বৈশালী ডালমিয়াও ঠাকুরকে ফুল অর্পণ করছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির বেলুর মঠে পুজো দেওয়ার ছবি দেখতে পাচ্ছেন, ফুল অর্পণ করেছেন জেপি নাড্ডা এবং তারপরে বৈশালী ডালমিয়াও ফুল অর্পণ করলেন। বালি থেকে বেলুর রোড শো করেছেন আজ জেপি নাড্ডা এবং রোড শোর পর বেলুর মঠে পুজো দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায়। জেপি নাড্ডা বেলুর মঠে বালি থেকে বেলুর রোড শো করেছেন। আমরা শুনেছি সেখানে জগৎ প্রকাশ নাড্ডা তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, বিজেপি এবার ক্ষমতায় আসবে বঙ্গে। এবং রোড শোর পর তিনি বেলুর মাঠে গিয়ে পৌঁছেছেন, বেলুর মঠে ফুল অর্পণ করলেন, মহারাজদের সঙ্গে কথাও বলছেন সেখানে। এর আগের ছবি দেখতে পাচ্ছেন যখন বালি থেকে বেলুর রোড পর্যন্ত রোড শো করেন জেপি নাড্ডা। যে রোড শো থেকে তিনি রিপাবলিককে বলেন যে এই জনসমর্থন বুঝিয়ে দিচ্ছে যে এবার ক্ষমতায় বিজেপি আসবে। এই রোড শোর পরেই বেলুর মঠে যান জেপি নাড্ডা, সেখানে গিয়ে ফুল অর্পণ করেন, পুজো দেন, মহারাজদের সঙ্গে কথাও বলেন তিনি।